তবে সাবধান, আপনার তামার পাত্রে দুধ দই ঘি শিবলিঙ্গে দেবেন না, অন্যায় হবে। তামার পাত্রে জল দেবেন বাবাকে আছে, আপনি পিতলের পাত্রে দেবেন। সবচাইতে ভালো হয় চাঁদির পাত্রে, কিন্তু অত পয়সা যার নাই তিনি কি করবেন, মাটির পাত্রে দেবেন, তাতেই বাবা কিন্তু খুশি হয়ে যাবে। আর শিবলিঙ্গে জল ঢালেন, এগুলো করেন কিনা আগে দেখুন। আচ্ছা, সোমবার দিন বেলপাতা তোলেন, এ সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন বেলপাতা তুলতে নাই, হাঁকিয়ে বলে দিলাম। এ আমরা জানি না, আমরা বড় ভুল করে করে আসছি। সোমবার দিন বেলপাতা জীবনে তুলতে নাই। যদি আপনি সোমবার দিন বেলপাতা তুলে শিবলিঙ্গে দিলেন, মহা 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 অন্যায়ের ভাগী হলেন। প্রশ্ন করবেন তাহলে বেলপাতা কিভাবে তুলবেন? আগের দিনে তুলে জলে ভিজিয়ে রাখবেন। বেলপাতার যে ডাঁটা আছে ওই ডাঁটটা আপনি ভেঙে দেবেন, যেন শিবলিঙ্গে না পায়, বজ্রাঘাতের সমান হয়ে যায়। আপনাকে মাথায় রাখতে হবে 3টে বেলপাতা শ্রেষ্ঠ, তার চাইতে আরও শ্রেষ্ঠ হচ্ছে যদি 11টা বেলপাতা দিতে পারেন, যদি আপনার থাকে। আর যদি কাছে না থাকে, একবারে বেলপাতার বংশ এখানে না থাকে, কোথাও থেকে বেলপাতা এনে শুকিয়ে গুঁড়ি করে এনে সেই বেলপাতা দিলেও বাবার কাজ হয়। কেন? বাবার আরেক নাম আশুতোষ, অল্পতে সন্তোষ। বাবাকে যখন শিবলিঙ্গে জল ঢালছে তখন মা দুর্গা বলছে, আচ্ছা তুমি এত দিচ্ছ কি করে? বলে কেন? সব মেয়েরাই তো জল ঢালছে আর চলে যাচ্ছে, আর সবাই চাইছে, দিচ্ছ কি করে? তখন শিব দুর্গাকে বলছে, আমার কোনো টেনশন নাই। বলে কেন? আগেকার মায়েরা চাইতো, এখনকার মেয়েরা চায় না তো। জল ঢেলে খালি বলে, বাবা আগে থেকে ব্যবস্থা করে এসছি যেন কেটে না যায়। না না, বাবা বলে অসুবিধা নাই, চলে যা, কোনো অসুবিধা নেই। এই জন্যে এবছর শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে আমাদের গ্রাম থেকে। সেদিন আমার গান ছিল বোলপুরে, তো আমাদের পাশের বাড়িতে একটা বৌদিমণি খুব কাঁদছে। বললাম, বৌদি কাঁদো কেন? দুঃখের কথা কাকে বলবো, তোমাকেই বলি। বলে কেন? দেবতারা যে এত বেঈমান হয় আমি আগে জানতাম না। বলে কেন? আইবুড়ো থেকে জল ঢাললাম, শেষে আমি জল ঢালা পাটি পেল। জল ঢালা পাটি মানে বুঝতে পারছেন? আমি বললাম, তুমি দাদাকে চেয়েছিলে না অন্য কাউকে চেয়েছিলে? বলছে না, ওকেই তো চেয়েছিলাম। এবার কি বললে? এবার গিয়ে বললাম যেন পাল্টে দেয়, এবার অন্য দেয় আর কি। নিবেদন আপনাদের সামনে, মা বাবার আরে বাবার কাছে একবার ছেড়ে দে। শাস্ত্র বলছে বাবার কাছে দেবতুল্য সন্তান আছে। শুধু বাবা শিবলিঙ্গে জল ঢেলে বলো, কি বাবা একজন পরম বৈষ্ণব স্বামী যেন আমার জীবনে আসে, আমার জীবনকে। আপনারা যদি এইভাবে চাইতে পারেন তবে আপনাদের লাভ আছে। আমরা দেখেছি তারকেশ্বরের পথ দিয়ে রাত্রিবেলায় কীর্তন করে ফিরে যায়, তখন মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে যায়, তখন বলতে বলতে যায়, বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার। আরে বাবাকে নিয়ে কত কাণ্ড করছে। আবার অনেকে বলে আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো। বাবা আলু ঝিঙ্গা পোস্ত খেত? খেত না? না, তবু দেখবেন তা কেন বলুন তো? পাওয়ার বাড়াবার জন্যে। যারা সেই যারা দেখবেন কাঠের গদি ছেড়ে না, মারো ঠেলা, মারো ঠেলা, তোরই পাওয়ার আছে, এদের নাই নাকি রে? হ্যাঁ, মারো ঠেলা আমার পাওয়ারটা বেড়ে যায়। বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। কেন বলুন তো? শিবের মন্দির পরিক্রমা কভার করবেন অর্ধেকবার কেমন বুঝিয়ে দিই। ধরুন এটা শিবলিঙ্গ, অভিষেকের জলটা এইদিকে যাচ্ছে, আপনি এখান থেকে শুরু করলেন এখানে এলেন, আবার এখান থেকে শুরু করলেন এখানে এলেন, এইটা পার হলেন না। এটা পার হলেই কিন্তু আপনার হলো না। ওই জন্য আপনাকে 11টা পাতা দিতে হবে, আর শিবলিঙ্গে জল ঢালতে হবে। এবং জল ঢালার সময় কি করতে হবে মায়েরা? নিজের মানে শিব হচ্ছে পরম বৈষ্ণব, গীতা শ্রেষ্ঠ হচ্ছে, শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত গীতা, আর বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছে বাবা শিব, শ্রেষ্ঠ বৈষ্ণব। আর নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। আচ্ছা মা, কিছু মনে করবেন না, আপনার নিরামিষ কি বার খান? জোরে বলুন, নিরামিষ কি বার খান? বুধবার, বৃহস্পতিবার দিন খান, গুরুবার বলে। কিন্তু শাস্ত্র জগতে, বৈষ্ণব জগতে যদি আপনি অন্য দিন পারেন না পারেন, রবিবার দিনটা কাটুক, খান রবিবার দিন। কেন? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন খুব দামি কথাগুলো শুনবেন। হিন্দু জাতির রবিবার দিন নিরামিষ খাওয়া উচিত। যদি কেউ নিরামিষ সারা জীবন না পারেন তাহলে বৃহস্পতিবার আর রবিবার খাবেন। কেন না? রবিবার দিন প্রথম এদিকে গান, রবিবার দিন সত্য যুগের সৃষ্টি হয়েছিল রবিবার দিন, পৃথিবীর সৃষ্টি হয়েছিল রবিবার দিন, অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিল রবিবার দিন। এই রবিবার দিনটা কিন্তু খুব দামি দিন। এই রবিবার দিন নখ চুল কাটতে নাই, কিন্তু সবচাইতে আমরা শাস্ত্র না মেনে রবিবার ছুটি পাই। রবিবারে দেখবেন সেলুনে আমাদের ভিড় বেশি হয়, রবিবার দিন আমরা ফাঁক কাজটা করে নিই। ইংরেজরা দেখবেন রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। ভারতবর্ষ যখন, যারা জ্ঞানী লোক আছেন এখানে, ভারতবর্ষ যখন স্বাধীন হয় নাই
তখন দেখবেন ইংরেজরা রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছিল। এখনও পর্যন্ত দেখবেন স্বাধীন হওয়ার পরও আমরা রবিবার ছুটি ঘোষণা করেছি। ওরা রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল কেন বলুন তো? চার্চ গির্জাতে যাবার জন্যে। আর আমাদের সব রবিবার দিন ছুটি ঘোষণা করেছি কিন্তু কেন বলুন তো? মন্দিরে যাবার জন্য নয়, সারা সপ্তাহের কাজগুলোকে গুছিয়ে নেবার জন্যে। ওরা কি জন্যে করেছিল ওইদিকে তাকায় না। আমরা কিন্তু উল্টো করে যাচ্ছি। আমরা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছি, আমরা ভারতীয় সনাতন ধর্মকে কোনো মতে ধরছি না। তাই জন্য আপনাদেরকে বলে রাখি, সনাতন ধর্মকে বাঁচান, মহাপ্রভুর শিক্ষাকে বাঁচান, হিন্দুত্বকে বাঁচান। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিজের ধর্মকে আপনি মানবার চেষ্টা করুন। নিজের ধর্মের প্রতি যদি কেউ অপমান করে আপনি প্রতিবাদ করুন। সবচাইতে লজ্জার ব্যাপার, হিন্দু জাতির শত্রু কেন না? আপনি তুলসীর মালা নেবেন, তিলক নেবেন, পাশের বাড়ি থেকে বলবে, দিদি শুনেছ হারানের বউ এখন খুব কৃষ্ণ ভক্ত হয়েছে, গলায় মালা তিলক, ভগবান যেন ওর বাড়িতেই ঢুকে যাবে না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই, একটু তিলক মালা নিলে দেখবেন আপনার পেছনে লেগে যাবে। কিন্তু জেনে রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে তাই, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকায়। আপনি হাতির মতো কৃষ্ণ ভক্ত, নিন্দুক আপনার পেছনে লাগবে, আপনি ওইদিকে তাকাবেন না কেন? ওগুলোকে কুকুর ভাববেন, ওরা ঘেউ ঘেউ করুক, আপনি আপনার ধর্মটাকে ঠিক জায়গায় রাখবার চেষ্টা করবেন। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে পারি না, ঠাট্টা করে বেড়াই। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমার কাকাবাবুর সঙ্গে কলকাতায় গিয়েছিলাম। তা আমি এখন দেখবেন বাড়িতে বাড়িতে দরজাতে এখন কি লেখা থাকে? দরজায় আগে লেখা থাকতো বাবা মায়ের আশীর্বাদ, পিতা মাতার আশীর্বাদ লেখা থাকতো না? হ্যাঁ, কিংবা কোনো ঠাকুরের নাম লেখা থাকতো। আবার পরে হলো কি বলুন তো? সুস্বাগতম। তারপরে আবার ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। এখন বেশি ভদ্রলোক হলাম, এখন আবার লিখেছি কুকুর হইতে সাবধান। দেখবেন বাড়ির দরজায় লেখা থাকে। আবার দেখবেন আমি ক্লাস 7-এ পড়ি, কলকাতা গিয়েছিলাম আমার কাকাবাবুর সঙ্গে। ওখানে দেখছি ঘুরতে ঘুরতে বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমি কাকাকে বললাম, কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলে চুপ কর, একটি কুকুর বাকি মানুষ। তাহলে বলতে পারতো যে একটি কুকুর বাকি মানুষ। কেন বলুন তো? ওদের বাড়িতে বৈষ্ণব ঢুকতে পারবে না, ঘেউ ঘেউ করবে। অনেকে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে কুকুর নিয়ে ঘুরে, না যারা ঘুরে বেড়ান তারা ঘুরে বেড়ান, অসুবিধা নেই। জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ইচ্ছা। কিন্তু কুকুর নিয়ে ঘুরুন, কিন্তু কুকুর নিয়ে ঘোরার আগে একথা ভাবুন, একবার মন্দিরে সকালে ঘুম থেকে উঠে প্রণাম করলেন কিনা, আপনার বাবা মা এক কাপ চা ফেলো কিনা ওটা খবর নিলেন কিনা, তারপর কুকুর নিয়ে ঘুরুন, আপনার কোনো অসুবিধা নেই। আবার দেখবেন সবচাইতে লজ্জার ব্যাপার, হিন্দু হয়ে এইটাকে চেনে না। এই যে খোল বাজছে না, শ্রীখোল, এই মহাপ্রভুর জিনিস। কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিল, সেই বাঁশির প্রেমে পাগলিনী হয়ে ব্রজবাসীরা ছুটে আসতো। আজকে শ্রীখোল তৈরি হয়েছে, এই শ্রীখোলের বাজনা শুনে যারা প্রকৃত ভক্ত তারা ঘরে থাকতে পারে না, ছুটে আসে। কেন বলুন তো? এরা তো পূর্বজন্মের ব্রজগোপী, এরা আজকে ছুটে এসছে খোল করতালের শব্দ শুনে। মায়েরা এই শ্রীখোলটাকে প্রমাণ দিয়ে শিখুন। আমি এক জায়গায় গিয়েছিলাম গান করতে, আমি তখন কলেজে পড়তাম, আমার গাড়ি ছিল না। তো আমি ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে যাচ্ছিলাম, তো বাসে চেপে যাচ্ছি, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি গান করতে। তখন একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, স্কুলের টিচার বটে, আমার সামনে দাঁড়িয়ে আছে। ইনি খোলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। যখনই গাড়িটা একটু ব্রেক দিয়ে, এদিকে গাড়িটা ব্রেক দিয়েছে আর খোলটা ওর গায়ে ঠেকেছে। আর তোমার মাস্টারটা বলছে, দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, দাদা। বলে কি হলো? ঢোলটা সরান তো, ঢোলটা সরান। আমার একটু রাগ হলো, কাছে কি বললাম, দাদা এটা ঢোল নয়, এটা খোল বটে। সে যাই হোক, রাত জেগে গান করবেন, ঢোলটা নিয়ে আমার গায়ে ঢলে পড়বেন। আমি বললাম, দাদা এই ঢোল একদিন আপনার কাজে লাগবে। ও তখন বলছে, আমার বিয়ে হয়ে গেছে আর লাগবে না। বললাম, না এ বিয়েতে নয়, শেষ বিয়েতে। কোন বিয়েতে? বড় হরি, বড় হরি, বড় হরি। সবচাইতে লজ্জা আমাদের এইটাই, আমরা জিনিস না, যেগুলো আমাদের সমাজে ভুল সেগুলোকে আমি একটু ধরে দিয়ে যেতে চাই। বাচ্চার অন্নপ্রাশন, বাচ্চার মুখে কি হয় জানো? হ্যাঁ, জন্মদিন পালন করেন না? যেটা বলুন, জন্মদিন। এদিকে বাচ্চার জন্মদিন পালন করেন, কি করেন? একটা কেক কাটেন, একটা মোমবাতি জ্বালান, নিয়ে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। একই ডিজাইনের এত হাজার হাজার মানুষ এখানে ছুটে এসছে। একজন হাত তুলে যদি বলতে পারে যে মোমবাতি কেন জ্বালানো হয়, কেক কেন কাটানো হয়, যদি হিম্মত করে জানাতে পারেন, আমি এখনই গিয়ে আপনার পায়ে 10 হাত নক্ষত্র খাবো। একজন যদি জানাতে পারেন কেন মোমবাতি জ্বালাতে হয় আর কেন আপনার কেক কাটতে হয়, একজন জানান। এতজন আপনার বাড়িতে করছেন, কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, মোমবাতি কেন জ্বালাচ্ছেন আপনাদের বলতে হবে। কিন্তু আপনারা বলতে পারবেন না কেন? আমরা তো নকল করি, আসলটাকে শেষ করে দিয়েছি। কেন? সনাতন ধর্মের নিয়ম কিন্তু ওটা নয়, মোমবাতি জ্বালানো নয়, কেক কাটা নয়। আপনার ছেলে শুভ দিনে আপনি ডিম খাওয়াবেন, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন।
এখন না বলছেন, কিন্তু কেক কাটার সময় কাটেন কেন? কেকের মধ্যে কি থাকে? জেনে বলুন। ডিম থাকে। শুভ না অশুভ? মোমবাতি জ্বলবে না নিভবে আপনার ছেলের জীবন? তবে তাহলে আপনার নেভান কেন? সনাতন ধর্ম বলতে চাইছে কি, আপনি পরমান্ন তৈরি করুন, গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বলুন, হে গোবিন্দ, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়। আর মোমবাতি জ্বালিয়ে নয়, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে বলুন, হে গোবিন্দ, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলতে। আমি আপনাদের মোমবাতি জ্বালাতে নেভাতে বারণ করব না, আমি কেক কাটতে বারণ করব না, আপনার সব করবেন, কিন্তু অন্তত ঘিয়ের প্রদীপটা দেবেন আর একটু প্রসাদ দেবেন ভগবানের কাছে, বৈষ্ণবকে সেবা করাবেন, তারপর বাচ্চাকে খাওয়াবেন। আপনারা কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন তো। বাহ বাহ। যারা তোলে নাই তারা ভাবছে আমরা লজ্জায় পড়লাম। না না না, মালা আস্তে আস্তে, এইদিকে মালা পড়লেই যে ভক্ত হওয়া যায় তা হয় না। দোকান থেকে মালা কিনে আনলেন আর ভেতরে খারাপ কাজ করে বেড়াচ্ছেন, ও মালার দাম নাই। দোকান থেকে ভালো কাপড় পরলেন আর মালা আর মালা পরে খারাপ কাজ করছে, এর কোনো দাম নাই না। তবে কি মালা পরবেন না? হ্যাঁ, যারা মালা পরেছে তারা কি অপরাধী? আমি বুঝিয়ে দিই, মালা মাস্টার। কেন? এই দিয়ে তাকান, গলায় মালা আছে, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারার ডাল ঝুলছে, 4টা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি চারিদিকে তাকালেন, কেউ কোথাও নেই। যখন তুলতে যাবেন তখন ওই মালা বলবে, করছিস কি, মালা পরেছিস? পাচ্ছের লোককে কিছু বলে। মালা মাস্টার, যাতে খারাপ কাজ করতে না পারেন, কোনো অন্যায় কাজ করতে যাচ্ছেন, মালা যেন বলতে চাইবে, করছিস কি, মালা রয়েছে না? এই জন্য মালা হলো মাস্টার। তবে বলে রাখি, মালা আপনারা পড়বেন, মালা পড়ার অনেক যুক্তি আছে। বলছে ভগবানকে 108টা তুলসী পত্র দিন আর 56 ভোগে তুলসী পত্র দিন, সে প্রশ্ন নয়। তো তুলসীর মালা কিন্তু প্রত্যেকটা হিন্দু জাতির পরা উচিত। এখন প্রশ্ন করবেন, যদি পরবো তাহলে বাজারে এরকম এরকম কাটছে, তখন মাথা খারাপ হয়ে যায়, কি করব? না, কথা নয়। আপনি তো পড়তে বলে চলে গেলেন, কিন্তু পড়বো তারপর যদি এই রকম দেখি, তখন মাথা খারাপ হয়ে যায়, কি করব? আমি বুঝিয়ে দিচ্ছি, আপনাকে সব বুঝিয়ে দেবো। নিয়ম আছে, যদি করতে পারেন। এইদিকে তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। তুলসীর মালা পরে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, রেকর্ড নেই, দেখাতে পারবেন না কারো মাথায় বজ্রপাত হয়েছে। তুলসীর মালা পরেছেন, কাউকে সাপে কামড়েছে, রেকর্ড নাই। যদি কামড়েছে আবার ফিরে এসেছে, অসুবিধা নেই। তুলসীর মালার বিরাট গুণ আছে। কিন্তু এবার প্রশ্ন হবে, তুলসী মালার বিজ্ঞান যুক্তি দেখালাম, বাস্তব ধর্মীয় যুক্তিটা কি? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, আপনার গলায় তুলসীর মালা নাই, বললো কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু আপনার গলায় তুলসীর মালা থাকে, বলবে, ওরে এ একজন কৃষ্ণ ভক্ত বটে, যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে, ব্যবস্থা করবে। এই জন্য তুলসীর মালার দরকার। আচ্ছা, তুলসী মালার বাস্তব যুক্তি কি? বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওইগুলোর মধ্যে একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্টটাও নিজে পরে নাই, একজন পরিয়েছে, যে পরিয়েছে সে মালিক। তাহলে বেল্ট পরা মানে একজন মালিক আছে, একে মারলে মালিক উত্তম মধ্যম দেবে। কণ্ঠে যা তুলসীর মালা আছে, তার এই জগতে কেউ আপন থাক আর না থাক, একজন আপন আছে, তিনি ভগবান কৃষ্ণ। তবে 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 যারা তুলসীর মালা পরবেন তাদের কিন্তু নিরামিষ খেতে হবে। তখন একজন বলছে, দাদা, বলে কি এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়? বলে কেন? না, এখন তো প্যাঁচ সিস্টেম মালা। বলে কেন? রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, দরকার নাই, সবাই যাচ্ছে, আমি পেলাম না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁয়াজ লাগিয়ে দিলাম। বললাম, বাহ, ভালো কথা বলেছে। আচ্ছা, এক জায়গায় কীর্তন করতে গেলাম, যেই না বলেছি তুলসীর মালা পড়লে বজ্রাঘাত হয় না, একটা ছেলে বলল, কিছু মনে করবেন না, সব জায়গায় বলেন বজ্রপাত হয় না, আর আমাদের গ্রামে একজন 3টে মোটা মোটা মালা পড়েছে, ওর মাথাতেই পড়েছে, এবার বোঝান কি করে সম্ভব? আমি বললাম, ভাই কিছু মনে করে না, বিজ্ঞান বলেছে তাই বললাম। না, আমাকে বুঝিয়ে দিন, আপনি তো খুব লোককে বোঝান। তখন বললাম, কিছু মনে করো না, একটা কথা বলবো? বলছে, বলুন। বললাম, তুমি দুধ খাও? বলে, হ্যাঁ খাই। আচ্ছা, কিনে খাও না ঘরের গরু খাও? বলে, কিনে খাই। বলে, কত করে খাও? 1 কেজি করে দুধ খাই। আচ্ছা, 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলুন, ছানা হবে, মাখন হবে, সর পড়বে? তাহলে 1 কেজি দুধে 700 গ্রাম জল থাকলে যেমন ছানা মাখন পড়ে না,
হ্যাঁ, গোটা দুধটাই জল হয়ে যায়। সেরকম আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় বাজ করবে। এ তো নিয়ম। এই জন্য আপনারা বলবেন তাহলে প্রদীপবাবু নিয়ম কি? আমি একটা সহজ নিয়ম বলে দিই। যাদের খাবারও ইচ্ছা আছে আর পড়বারও ইচ্ছা আছে তাদের জন্য বলি, আপনি দশকর্মার ভাণ্ডারে যাবেন, গিয়ে বলবেন আমাকে বেলের মালা দাও। আপনি বেলের মালা পরুন, যা খাবেন খান, কিন্তু মালাটা পরুন। কেন? স্কুলে ভর্তি হন আগে, তবে তো পড়া শুরু করবেন। স্কুলে পাইয়ে দিলেন না, আপনার পড়া শুরু কি করে হবে? ছেলে যখন সাইকেলে চাপে, আগে কি হাফ প্যাডেলে চাপে না সিটে চাপে? জোরে বলুন। তাহলে হাফ প্যাডেল মানে কি? বেলের মালা। যখনই বেলের মালা পরবেন 2-10 বছর পর মনে হবে আর দরকার নাই, এবার তুলসীর মালা পরা দরকার। মানে কি? আপনি অনেকে বলছেন না বাবা হাফ প্যাডেলে চাপবো না, শেষে আমার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। না, সেটা করবেন না। যদি এটা করতে পারেন আপনাদের লাভ আছে। বলে বলুন রাধা রানী কি, তুলসী মহারানী কি। কাল থেকে তুলসীর মালা পরবেন কি? যাক, সবাই জয় বলেছে মানে পড়বে আর কি। বেশ মায়েরা, সতী নারী কাকে বলে একটু বলবো? সতী নারীর কটা পতি? জোরে বলুন। একটা না দুটো? সব কীর্তনে দুটো বলেছে, আমি একটু আলাদা বলবো। সতী নারীর 5টা পতি। আস্তে কে কে? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, হাতের শাখা শঙ্কচূড়ের শরীর থেকে তৈরি, হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, আর নিজপতি একটা পরমপতি একটা। এরা সতী নারী। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে সে সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বললেন, কেউ বলে না নাকি? এইদিকে স্বামীর পা ছুঁয়ে কে কে? অনেকে পেছন দিকে তাকাচ্ছে, আমাদের পাড়া থেকে যারা আসছে তারা তুলেছে কিনা তারপর তুলবো। এইদিকে স্বামীর পা ছুঁয়ে। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটি মেয়ে সামনে এসে বলছে দাদা আপনার আমি খুব ফ্যান, সব সময় কীর্তন শুনি, দিন নাই রাত নাই, আপনার কীর্তন না শুনলে ঘুমই হয় না। তবে আমি একটা কথা আপনার রাখতে পারলাম না, কি? প্রণাম আমি করব না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করলেই তো। কথাটা ঠিক বলেছি, দামি কথা বলেছি। না, এক কাজ করবেন, আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদা বালি কিছু না লেগে থাকে আপনাদের প্রণাম হবে। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আপনাদের নদিয়া জেলাটা খুব ভালো, এখানে স্বামীর নাম করে কেউ ডাকে না। কেউ ডাকে। এখানে আর একটা লক্ষণ কি বলুন তো? এখানে সব আছে কিন্তু মাতাল নাই। কেউ মাতাল। দিদিরা বলছে কি যে নাই, ঘর না গেলে বুঝবেন না। রাতে পার্টি আছে। আচ্ছা এদিকে দেখান, এদিকে দেখান, আমি বুঝিয়ে দিই যে যেখানেছেন। আমি কি বললাম প্রথমে? কি বলেছিলাম? মাতালের আগে কি বলেছিলাম? হ্যাঁ, প্রণাম আপনারা করবেন স্বামীকে। তবে তার আগে বলে রাখি, স্বামীর নাম ধরে কেউ এখানে ডাকেন। আমাদের ওখানে কি লজ্জা, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর মেয়েটি তার সামনে স্বামীর নাম করে ডাকছে, এই তাপস, যেন না ঠাকুমা নাতিকে ডাকছে। লজ্জা পর্যন্ত না, এটা লজ্জার ব্যাপার। যারা ডাকে তারা মনে মনে ভাবছে বোধহয় বুঝতে পেরেছে আমি ডাকি বোধহয়। না, এখানে কেউ ডাকে না, অন্য জায়গায় জন্য বলছি। আচ্ছা এটা একটা লজ্জার ব্যাপার নয়? মহা লজ্জার ব্যাপার। শ্বশুর মশাই বসে আছে আর তার সামনে, এখানে তাপস নাম থাকলে কিছু মনে করবেন না, আমাকে নাম তো নিতে হবে না, কি বলছেন? অথচ লজ্জার ব্যাপার আমাদের সমাজে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে তার ছেলেকে নাম ধরে ডাকছে, এ তাপস। কি ডিজাইনের ডাক! জেনে নিন মায়েরা, আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স। এখানে অনেক মায়েরা আছেন বয়স্ক, যারা জীবনের স্বামীর নাম মুখে উচ্চারণ করেন। কিন্তু কিছু মনে করবেন না, আমার কাকিমা আছেন, তার বয়স হচ্ছে 65। তিনি একদিন বললেন প্রদীপ আমার গুরুমন্ত্র না হয় না, গুরুদেবকে ডাক। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ডেকে দিচ্ছি। গুরুদেবকে ডাকলাম, আমি গানে চলে গেলাম। গুরুদেব বলেছে গুরুমন্ত্র 3 বার ভজনা করবি, সকাল দুপুর সন্ধে, কিন্তু তার আগে মহামন্ত্র নাম জপ করবি, তারপর গুরুমন্ত্র জপ করবি। ওই যে মহামন্ত্র নামটা আপনারা সবাই জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কাকিমাকে দিয়েছে। কাকিমা খালি আমাদের ঘর আসছে আর যাচ্ছে। আমি কীর্তন থেকে ফিরেছি আর বলছে, বাবা প্রদীপ সবই ভালো এক জায়গায় গণ্ডগোল হয়ে গেল। বলে কি? তোর গুরুদেব বলেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে, তারপর গুরুমন্ত্র ভজন করতে। আমি সবই পারি, অসুবিধা নাই, তাহলে কী জন্য তুমি আসছো? ভজন করো। বলছে না না, একটা জায়গায় গণ্ডগোল। বলে কি? ওই মহামন্ত্র নাম জপটা আমার হয় না। বলে কেন হয় না? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর আর বলতে পারি না। তুই তো জানিস তোর কাকার কি নাম বটে? কাকার কি নাম যেটা বলুন? কাকার নাম রাম। বলছে ওইটা বলবার সময় আটকে যায়। আমি বললাম কোনো অসুবিধা নেই, ভগবানের নামের সঙ্গে নাম তুমি করতে পারো। বলছে তুই যতই কীর্তন কর আর লোককে শেখা, আমাকে বোঝাতে পারবি না। বলে কেন? 14 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করবোই না। তাহলে তুমি কি করে নাম করবে? বলছে আমি একটা বুদ্ধি ছেঁধে নিয়েছি। বলে কি? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে সিদ্ধান্ত করেছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা হরে। আমি বললাম বাবারে কাকিমা তোমার মাথায় কি বুদ্ধি গো? বাবারে এত বুদ্ধি যে ছিল আমি আগে জানতাম না। তা তো হচ্ছে তো নাকি? তা তো হচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কিছু মনে করবেন না মায়েরা, একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি। এই দামি কথা, খুব সামাজিক কথা। আমাকে অনেক দাদারা বলেছেন সমাজের যেগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে আপনি তুলে ধরুন। এগুলো তুলে ধরার জন্যে আমি আজকে দাদার সামনে গল্প করছিলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানকার মানুষ একবার দ্বীপের মধ্যে বাস করে। সেখানকার একজন প্রফেসর প্রিন্সিপাল তিনি ফোন করে বললেন, প্রদীপবাবু আপনাকে দরকার আছে। বলে কেন? না এখানকার মানুষরা অবক্ষয়ের দিকে যাচ্ছে, আপনি আসুন। অবক্ষয় দূর করার জন্যে আপনাকে আনা। আপনি 7 দিনের জন্য এখানে আসুন। আপনাকে আয়ারল্যান্ডে দ্বীপপুঞ্জ সমস্ত কিছু ঘুরিয়ে দেবো এবং এখানে প্রত্যেকটা দ্বীপপুঞ্জে আপনাকে গান করিয়ে ছাড়বো। 7 দিন নিয়ে যাবেন ওনারা। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন শুধু একটা কথা বলতে চাই। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ে হবার সময় ছেলে যখন বিয়ে করতে যায় তখন ছেলেটাকে একটা কাপড় ঢাকা দেওয়া হয়, আর মেয়েটাকে পিঁড়িতে চাপিয়ে 7 পাক ঘোরায়, চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। পাকড় পাতা। পাকড় পাতা? ও পান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ বলতে পারবেন যে পানটা কেন ঢাকা দেওয়া হয়? অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো কেন? বাবা বলবো, একটু বলি। মানে আমার বয়স্ক বাবার আছেন তো, আমার বাবা এরকম বয়সে ছিলেন, উনি বলতেন হ্যাঁ রে কীর্তন করতে গেলে সব রকম চাই, নইলে যুক্তি দিয়ে বুঝবে না। মায়েরা এদিকে এদিকে পান কেন ঢাকা দেওয়া হয়? পান হলো এদিকে, পান হলো যোগ মায়া। কেন? পানটা সরিয়ে মেয়েটা যখন স্বামীর মুখের দিকে তাকায় তখন স্বামীর সঙ্গে একটা যোগ হয়, মায়ার যোগ। স্বামী স্ত্রীতে একটা মায়ার যোগ। শাস্ত্রের নিয়ম অনুযায়ী পানটা সবাই শুনে রাখুন, যারা পান ঢাকা নিয়েছেন, যারা নেয় নাই তাদের জন্য বলি নাই। যারা পালিয়ে বিয়ে করেছে তারা পান ঢাকা নিয়েছে না? নাই নাই। যারা পান ঢাকা নিয়েছেন, পান ঢাকা নিয়েছে মানে এদিকে পান ঢাকা নিয়েছে মানে মানে মায়ার যোগ হয়ে গেছে। এই কথাটি এক জায়গাতে বলেছি, এক কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বলছেন বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা যাচ্ছে, ওই জন্যে আর মায়া নাই। তবে এই জন্যে মায়া নাই। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, এই দিকে তাকাবেন, এইদিকে যে যেখানে আছেন। বিয়ের সময় দেখবেন সবচাইতে আসল সন্ধিক্ষণ আমার বাবারা জানে কোনটা বলুন তো? মায়েরাও জানেন কোনটা? যখন মালা বদল হয়, হয় না? স্বামী স্ত্রীর গলায় পরায়, স্ত্রী স্বামীর গলায় মালা পরায়, তখন ওদের শুভ দৃষ্টি হয়, তখন একটা শুভ লগ্ন, সুন্দর সন্ধিক্ষণ। সেই সময় যখন এইদিকে দাদা ভাইরা তাকান, যখন মালা পরানো হয়, ওকে মালা পরাবে, একে মালা পরাবে, তখন দেখবেন পাশ থেকে একজন মালাটা পরাতে যাচ্ছে, আর পাশ থেকে এইদিকে ক্যামেরাম্যানরা সব ভয়ে বসে গেছে কেন বলুন তো? না না, বিয়ের সময় হয় না, মালা পরাতে যাচ্ছে শুভ দৃষ্টি। মেয়েটি যখন মালাটা পরাতে যাবে তখন মেয়েটা বলছে এইদিকে এইদিকে। আচ্ছা শুভ দৃষ্টিটা কার সঙ্গে হলো? ক্যামেরাম্যানের সঙ্গে না। ওই জন্য বিয়ের পরে মেয়েরা স্বামীর দিকে আর তাকায় না। অনেকে বলে আর বলবেন না দাদা আমার দিকে তো তাকায় না। বলে কি করে তাকাবে? ক্যামেরাম্যানের দিকে? না ক্যামেরা আপনারা চালাবেন, অসুবিধা নেই, স্মৃতি ধরে রাখবেন। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনার স্মৃতি ধরুন ক্যামেরা দিয়ে, কিন্তু মালাটা দিয়ে
মালাটা দিয়ে শুভদৃষ্টি করে তারপর তাকান, আপনাদের কোনো অসুবিধা নেই। এই ভুলগুলো আমরা করছি বলে আজকে অনেক দাদাদেরকে বিচার করতে হয়, আমার মেয়ে চলে গেল, আমার ছেলে চলে গেল। এই বিচার কেন হচ্ছে, অবিচার কেন হচ্ছে? আমরা সমাজে কিছু জিনিস তৈরি করতে পারি না, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি না, এই জন্য আমাদের এই অবস্থা হয়ে যায়। আপনারা কৃষ্ণ পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, জন্মদাতা পিতা জন্মদায়িনী মাকে যে পুজো করতে পেরেছে, কৃষ্ণকে পুজো করার তার দরকার হয় না। যে দাঁড়িয়ে আছেন তিনি মনোনিবেশ করে শ্রবণ করবেন, যিনি বসে আছেন তিনি শুনবেন। যারা এতজন এত অপেক্ষা করে বসে আছেন, আমি আগেই বললাম আপনাদের দেবার মতো অনেক ছিল, কিন্তু আমি সময় পাই না। আমার জেলায় জেলায় গান নয়, আমার রাজ্যে রাজ্যে গান, আমার দেশের বাইরেও প্রচুর চাপ গানের। এই জন্য এত চাপ আছে, এই চাপের মধ্যে থেকে আপনাদের কাছে আসতে পেরেছি। আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, নিজের পিতামাতাকে একটু সেবা যত্ন করুন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি খাবার জন্য কেঁদে বেড়ায়, তবে কৃষ্ণ নাম করে তোর কোনো লাভ হবে না। সবচাইতে দুঃখের ব্যাপার একটা জেনে রাখুন, খুব আনন্দের ব্যাপার, দুঃখের ব্যাপার। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন যতদিন থাকবে বাড়িতে আপনি শক্ত থাকবেন, আর এনারা যেদিন চলে যাবে আপনার সেদিন সব শেষ। কেন বলুন তো? এইদিকে স্বামী যখন মানে একটা ছেলে রাস্তায় খেলা করছে, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু মায়ের কর্মটা সবচাইতে বড়। কেন? ছেলে রাস্তায় খেলা করছে, বাবা 2 মাস পর কাজ থেকে ফিরছে, বাচ্চা ছেলে ছুটে যাচ্ছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও কোলে নাও। বাবা বলছে, আহ কি ধুলো বাড়ি মেখেছিস, চল 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 বাড়ি চল। আঙ্গুলে ধরে বাড়ি নিয়ে যায়, মা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, তারপর বাবা কোলে নেয়। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসে আর ছেলে যদি তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো মা, আপনি ছেলেকে সরিয়ে দেবেন? কাপড়ের দিকে তাকাবেন না, ময়লার দিকে তাকাবেন না, নিজের কোলে রেখে বাচ্চাকে খাওয়াবেন, নিজে না খেয়ে, এরই নাম মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৃদ্ধ পিতা আর বৃদ্ধা মাকে যে সংসারে সম্মান দিতে পেরেছে, তার কৃষ্ণ নাম শুনে লাভ আছে। আর যে সম্মান দেয় নাই, তার কীর্তন শুনে কোনো লাভ নাই, হাত তুলেও লাভ নাই, নেচেও লাভ নাই, আনন্দ করেও লাভ নাই। আপনি কীর্তন শুনতে এসছেন কেন? নিজের ভেতরে পশুত্বটাকে পরিবর্তন করবার জন্য, নিজের ভেতরে মানবিকতাটাকে জাগানোর জন্য, নিজের ভেতরে বিবেকটাকে জাগানোর জন্য। নিজের বিবেক জাগ্রত হয়, মানুষের মতো মানুষ হয় একমাত্র কীর্তনে। মাতাল চরিত্রহীন পরিবর্তন হয়ে যায় একমাত্র কীর্তনে, অন্য জায়গায় হয় না। এই জন্য বাড়ির সবাই মিলে কীর্তন শুনতে আসবেন, বাচ্চাদেরও নিয়ে আসবেন। কেন? ওই বাচ্চা যদি এখানে কীর্তন শুনতে ঘুমিয়েও যায়, তার লাভ আছে। কেন? মা যদি ভক্তি করে কীর্তন শোনে, সন্তানও কৃষ্ণ ভক্ত হয়। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান। কেন না? অনুকূল ঠাকুরজি বলেছেন, মা হলো জমি, উর্বর জমি, বাবা হলো বীজ। যদি জমি ভালো, বীজ ভালো নয়, পোকা লাগা, বাচ্চা ভালো হবে না। জমিও ভালো হতে হবে, বীজও ভালো হতে হবে, সন্তান ভালো হবে না। কে বলেছে? আপনারা যারা ইস্কন মন্দিরে যান, শিল প্রভুপাদকে দেখেছেন সবাই। এই শিল প্রভুপাদ যখন ছোট ছিল, তার বাবা চাকরি করতো, কলকাতায় থাকতো। তো বাবার দায়িত্ব দেখুন, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন একবার আসুন। কি হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন রাধা ঠাকুরানির কৃপা হয়ে যায়, একবার বলে দিন। আরে কি হয়েছে বলবেন তো, আমাকে কিছু করতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। বাবার আকুলতা ব্যাকুলতার জন্যে আজকে বিশ্ববিখ্যাত হয়ে গেল কে? শিল প্রভুপাদ। মায়েরা, বাবা যদি বাবার মতো হয়, সন্তান ভালো হবে না। কে বলেছে? ওই জন্য প্রত্যেকটি বাবার কাছে নিবেদন রইল, যারা বাবা হয়েছেন, ছেলেকে অন্তত বৈষ্ণবের কাছে নিয়ে যাবেন, সাধুর কাছে নিয়ে যাবেন, প্রণাম করাবেন, বলবেন মাথায় একটু হাতটা ঠেকিয়ে দিন, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার ছেলে চোর যেন না হয়, ডাকাত যেন না হয়, মাতাল যেন না হয়, চরিত্রহীন যেন না হয়, একজন মানুষের মতো মানুষ হতে পারি। এ প্রার্থনা করতে গেলে এটা করতে হবে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্য। কেন? কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন কয়াধু নারদমুনির চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, সন্তানকে জন্ম দিয়ে মা হওয়া যায় না, তাকে মানুষ করে তোলাটা মায়ের কাজ। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। আমি একটা নিবেদন রাখবো, যে মেয়েরা সমাজে বিবাহের পরে স্বামীকে ছেড়ে চলে যায়, সে তার বাচ্চাকে দুষ্ট বাচ্চা জন্ম দিয়ে গেল, বিষাক্ত বাচ্চা জন্ম দিয়ে গেল। এই বাচ্চাগুলো সমাজটাকে নষ্ট করবে। এই সমস্ত মেয়েগুলো বেঁচে থাকার চাইতে না বেঁচে থাকাটাই মঙ্গলের ব্যাপার। আমি বারবার বলবো, প্রত্যেকটি মেয়েকে কম বয়সের
বিবাহ করলে ছেলে মেয়ে হলো, অন্য পুরুষের সঙ্গে চলে গেলে এরকম সমাজে হচ্ছে অন্যায়। এই মেয়েদেরকে বলবো বিষাক্ত হবেন না, যদি চলে যান বিষ খেয়ে মরে দিন, কেন আপনার জন্য আপনার সমাজটা নষ্ট হয়ে যাবে। স্বামী ভক্তি রাখুন, আপনার কাজ আছে। স্বামী ভক্তি থাকলে আপনার কাজ আছে। কেন এইদিকে, ওরে বাবা, আসল স্বামীকে ভজনা করলে পরম স্বামীকে পাওয়া যায়। কেন? জয়দেবের স্ত্রী পদ্মাবতী জয়দেবের সেবা করেছিল বলেই তো কৃষ্ণের চরণ লাভ করতে পেরেছিল বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন করি, বাবা যদি বাবার মতো হয় সেই বাবাকে ত্যাগ করা যায় না, কিন্তু বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। আমি আপনাদের একটা কথা বলে যাই, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, যারা মা বাবাকে খেতে দেন না, তাদের গায়ে ছ্যাঁকার মতো লাগবে, কিন্তু তৈরি হয়ে থাকুন। আপনি যদি কাউকে খেতে না দেন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও ঘর থেকে ঘাত ধরে বের করবে, সেই দিন বুঝবেন আপনি কি অন্যায় করলেন, তখন আপনার পাপের শাস্তি আপনি ভোগ করবেন। আজকে আপনি আনন্দ করে ভাবছেন দিব্যি ভালো আছি, কি ভালো আছেন? আপনি তো ধ্বংসের দিকে যাচ্ছেন। আপনার ছেলে বড় হয়ে আঙুল তুলে আপনাকে কথা বলবে, আপনার ছেলে বড় হয়ে ঘাত ধরে বের করে দেবে, সেই দিন বুঝবেন আজকের ফলটার জন্য। ও রক্তের গরমে এমন কিছু কাজ করবেন না। অন্তত বাবা মাকে দুটো দিন, প্রত্যেকটি কম বয়সের মেয়েকে বলবো, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাবার কুল, একটা শ্বশুর কুল। একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। কেন? মেয়ে যদি সংসারে এসে ভালো ব্যবহার করে, লোকে বলবে মেয়েটা ভালো কেন বলতো, ওর বাবার বংশটা ভালো, আপনার বাবার সুনাম হবে। আর আপনি যে সংসারে এসে খারাপ কাজ করবেন, ভাববেন আমি রানী সেজে বসে আছি, ভুল করছেন আপনি। কেন? আপনার বাবার বদনাম হবে, পাড়া প্রতিবেশী বলবে মেয়েটা তো বদ কেন বলতো, আসলে বাবা মায়ের বংশটা ভালো নয়। বাবা মায়ের মান রক্ষা করবার জন্যে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করুন। কিসের অহংকার করছেন? দুটো ডাল ভাত শাক ভাত বৃদ্ধকে দিতে পারলেন না, আপনি মা হলেন কি করে? আপনি তো মা নামের কলঙ্ক। বৃদ্ধ বৃদ্ধা আপনার কাছে ছানা পোলাও চাই না, দুটো শাক ভাত ডাল ভাত চাই। ওই দুটো যদি দিতে না পারলেন, তবে আপনি মা নামের আপনি মা হতে পারলেন না। ওই সবার কাছে নিবেদন করে গেলাম, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। স্বামী যখন কাজে যাচ্ছে, স্ত্রী বলছে এক থলে হাট এনো, মেয়ে বলছে বাবা ঘড়িটা এনো, ছেলে বলছে বাবা মোবাইলটা এনো, একজন দরজা থেকে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। আপনি যার জন্যে ভাবলেন না, সে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্যে ভাবছে। দুর্গার অষ্টমী পুজোর দিনে আপনি উপবাস করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর নিজের মা বাবা কাপড়ের জন্য বসে আছে, খাবার পায় না। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। জীবন্ত দেবী দেবী দুটো খাবার জন্য বসে আছে, জীবন্ত দেব দেবী দুটো মোটা কাপড় পরবার জন্য বসে আছে, আগে ওদের লজ্জাটা নিবারণ কর, তারপর আমার কাছে আসবি। আসলে জীবন্ত দেব দেবীকে যে দেয় না, মাটির দেব দেবীকে দিয়ে তার জীবনে কোনোদিন লাভ। বাবা জীবন্ত অবস্থায় বাবা দুটো রসগোল্লা খেতে খুঁজেছিল, দিতে পারলে না, আর মারা গেল তখন 2000 লোক নিমন্ত্রণ করলে রসগোল্লা খাওয়ালে, ও খাওয়ার কোনো দাম নাই। জীবন্ত অবস্থায় দাও, তারপর লোককে দাও, তবে লাভ আছে। মায়ের মতো আপন হয় না। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেড়ে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মায়ের একদিনের জন্য জায়গা হয় না। কিসের শিক্ষা? MA BA পাস করেছেন, কি শিক্ষা করেছেন? মুখস্থ বিদ্যা করেছেন, বাবা মাকে চিনলেন না, আপনি আপনার শিক্ষার কি দাম? কেন লোকের কাছে বলে বেড়ান আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার? খবরদার বলবেন না। কেন? নিজের মা বাবাকে যে সেবা করতে পারে না, সে আবার ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হলো কি করে? ওই জন্য মায়ের মতো আপনার কেউ হয়। কম বয়সে ছেলেরা যারা কীর্তন শুনছে, যারা মেয়েরা কীর্তন শুনছে, তাদের জন্য বলে রাখি, এই দেহের যৌবন কিন্তু বেশি দিন নয়। বল বুদ্ধি ভরসা, 40এই ফর্সা। কে কখন চলে যাবে বাবা কেউ জানে না। যাবার আগে একটা ভালো কাজ করে যান, যেন কৃষ্ণ কীর্তন শ্রবণ করুন। বলা তো যায় না, আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি নাই। আপনি রাত্রিবেলায় সংসারে শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। চোখ যদি খোলেন তবে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন
ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। সংসারে বাস করতে গেলে যা করবে করবে, সংসারের জন্যে কেঁদো না, ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, আহ তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন, আহ যার জন্যে করি চুরি সে কি না বলে আমায় চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি সন্ধ্যাবেলায় সমস্ত কর্ম করার পর একবার মন্দিরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব। যাবার আগে ভগবান বললেন, কিছু দেবে না দেবে, কটা কলা দিলে, আপেল দিলে, লেবু দিলে, ওদিকে তাকালাম না। কেউ চোখের জলে আমার চরণ ধুইয়ে দিলে কিনা আমি সেইটাই দেখি। ভগবানের সবচাইতে প্রিয় জিনিস হলো চোখের জল। বাবা সারাদিন কর্ম করার পর প্রভুর কাছে কেঁদে কেঁদে বলুন, প্রভু যা করলাম সব তো তোমার জন্যে করলাম। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাক, ভগবানকে বলবেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তুমি আমাকে অনেক কিছু দিলে, আমি অহংকার কেন করব? যা দিয়েছো সব তো তোমার। আমার শরীর এখনই আছে, এখনই নাই। তুমি দিয়েছো, আবার নিতে তোমার কতক্ষণ? দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। বাবা বলা যায় না কে কখন চলে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার অবস্থাটা কেমন? মায়েরা এই যে আমি কীর্তন করছি, এত মালা পরানো হলো, এই মালা কতক্ষণ থাকবে? যতক্ষণ আমি বাসায় আছি, আসরে আছি, ততক্ষণ বাসায় খুলে দেবো গিয়ে। আর গোবিন্দর জন্য রাধারানী বললো, আমার গোবিন্দ মালার মতো আমার গলায় ছিল যতদিন বৃন্দাবনে ছিল। বৃন্দাবন থেকে চলে গেল, আমার অবস্থা কেমন? প্রিয়া গেল মধুপুরে হামকুল প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। মধুপুরে এই যে বিপথে পরল যাইছে মালতীর মালা, বিপথে পরল যাইছে মালতীর মালা, বিপথে পরল যাইছে মালতীর মালা, বিপথে পরল যাইছে মালতীর মালা। এই দেখ, এই দেখ, বলি আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। বিপদে পড়ল যাইছে মালতীর মালা, বিপদে পড়ল যাইছে মালতীর মালা। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়, কি কি? চোখের ঘুম আর মুখের হাসি। আমার অবস্থা কেমন? নয়ন কর্ণিতে গেল ভয়ানক হারা, নয়ন কর্ণিতে গেল ভয়ানক হারা। এই যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। আমার নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই।